আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। চলে আসলাম নতুন আর একটা শরবত রেসিপি শেয়ার করার জন্য। কলিজা প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। আর এটা হলো চিড়ার লাচ্ছি। আর খুবই ইজি প্রসেসে আমি আজকে চিড়ার লাচ্ছিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করি। তা চলে যাই মূল পর্বে। আমি প্রথমে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি এখানে। আর আমি অফ ক্যামেরা আগে থেকেই 1 কাপ চিড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট আগে। আর এই চিড়াটা একদম সফট হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনারাও একটু হাতে সময় নিয়ে 10 কি 15 মিনিট আগে থেকে চিড়াটা ধুয়ে ভালো করে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি এখন এখানে কিছু কলা কুচি। আমি কলাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আগে থেকে। আর এখানে আমি অ্যাড করব এখন স্বাদ মতো চিনি। তবে আপনাদের অনুযায়ী মনে করেন যে রকমভাবে আপনারা এখানে নেবেন চিড়াটা, সে অনুযায়ী বেশি কম করে চিনিটা নিতে পারেন। আমার এখানে প্রায় 4 থেকে 5 গ্লাসের মতো লাচ্ছি হবে, সেজন্য আমি প্রায় 6 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি আমি মিষ্টি দধি। আর এখানে প্রায় 1 কাপের মতো আছে মিষ্টি দধি আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি দেব এখন 1 কাপ আইসক্রিম। আর অবশ্যই কাপ আইসক্রিমটা দিলে একটা ভালো সুন্দর ফ্লেভার আসে লাচ্ছি থেকে। এর জন্য আমি এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি এখানে কিন্তু দুধ ইউজ করি নাই, শুধু দধি দিয়েছি। এর জন্য আমি একটু একটা মিল্ক মিল্ক ফ্লেভার আসবে লাচ্ছি থেকে, এর জন্য কিন্তু আমি আইসক্রিমটা ব্যবহার করেছি। আর যদি মিষ্টি জিনিসে আপনারা লবণটা ভালো লাগে, আসলে মিষ্টি জিনিস খাওয়ার সময় একটু লবণ দিলে মনে হয় কি একটু স্বাদটা ভালো লাগে আমার কাছে, এর জন্য আমি একটু লবণ ইউজ করেছি। তবে আপনাদের যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। আমি দিলাম পরিমাণ মতো এখন পানি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে আপনার সাথে চলে আসতেছি। এই দেখেন ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। আর এই দেখেন কত একদম কিন্তু ঘনও না একদম পাতলাও না, এরকম থাকবে। এরকম হলে ভালো লাগে খেতে। একদম পাতলাও ভালো লাগে না, এবার কিন্তু একদম ঘনটাও ভালো লাগে না। আমি এখন নিয়ে নিচ্ছি 3টি গ্লাস। আর গ্লাসগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করে নেব একটু রুয়াবজা দিয়ে। আসলে গ্লাসের একটু রুয়াবজা চারপাশে ঢেলে তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ডেকোরেশন হয়ে যাবে। আর দেখতেও ভালো লাগবে। আসলে ছোট বাচ্চারা কিন্তু একটু সুন্দর মানে সুন্দর জিনিস মানে যেটা দেখাবে ওটাই খাবে। কিন্তু আসলে আমি বাচ্চাদের জন্য একটু বাসায় সব কিছু রেডি করতে চেষ্টা করি। আর খুবই মানে কি বলবো, যাতে ওরা একটু অনায়াসে সব কিছু খেতে পারে, এর জন্য সৌন্দর্যের জন্য কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি। তবে আপনারা এটা স্কিপ করতেও পারেন, কোনো ব্যাপার না। আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। তবে আমার কাছে মনে হলো যে একটু এরকম করে ডেকোরেশন করলে হয়তো বা ভালো লাগবে, এর জন্য আমি এরকমভাবে করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে বরফের কুচি। আপনারা অবশ্যই বরফের কুচিটাও অ্যাড করার চেষ্টা করবেন। আর প্রচুর পরিমাণে গরম পড়ছে, সের জন্য অবশ্যই সবাইকে সাজেস্ট করবো প্রচুর পরিমাণে পানি খাবেন। আসলে পানির কোনো বিকল্পই নাই যে পরিমাণে গরম পড়ছে বর্তমানে। আর এখানে অবশ্যই মানে কি বলবো, আপনারা বরফ কুচি দিলে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। আমি এখন একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু ট্যাঙ্কের যে গুঁড়াটা আছে না, ট্যাঙ্ক যে আমার বাসায় আছে, আপনাদের সবার বাসায় কম বেশি থাকে, এটা থেকে একটু ওপারে ছড়িয়ে নিলাম একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আর বাচ্চারা আসলে একটু সৌন্দর্য যে কোনো জিনিস ভালো লাগে খেতে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে কি স্ট্র। আপনারা যদি স্ট্র না থাকে আপনারা গ্লাসের চুমুক দিয়েও খেতে পারেন। আসলে যেটা যেরকম স্বাদ আমার কাছে মনে হলো এরকম একটু ভালো লাগবে তাই দিলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।